এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করে নাই, তখন আমরা শুনেছি যে তারা আইনি ভিত্তি চেয়েছে, আইনি ভিত্তি। তো কেয়ারটেকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই টোটাল সংস্কার ছিল 40টা, মৌলিক সংস্কার হলো 30টা এসে দাঁড়াইছে। তো এইটাকে 4 দফার ভিতরে আনছে, 4 দফার ভিতরে আনছে, সেখানে কিন্তু কোনো নট অফ ডিসেন্ট উল্লেখ নাই। এর ভিতরে হা না ভোট। তারপরে যেটা ইতিমধ্যে লিক হয়েছে, যেটা জানা গেছে, জুলাই যে এটা হানা ভোটের যেটা লেখা দেওয়া হচ্ছে, সেখানে ভোটারের নাম্বার, ভোটার নাম্বার, ভোটারের এনআইডি নাম্বার এবং স্বাক্ষর এবং নাম দেওয়া হচ্ছে। তাহলে তো তার বোঝা যাবে যে কে স্বাক্ষর দিল। এটিকে যারা ভোট দিবে তাদের জন্য কি হুমকি স্বরূপ কিছু একটা হতে পারে? হুমকি স্বরূপ তো বটেই। আমি কাকে ভোট দিলাম এটা স্পষ্ট হয়ে যাবে। হা দিলাম না, হা দিলে সরকার যদি ইউনুস সরকার থাকে আমাকে পেরেশানি করতে পারে। আবার যদি না দেই, কারো যদি কোনো দলের সাথে এনসিপির দলের পছন্দ হইলো না, আমার হ্যারাস করলো, হ্যাঁ, এরকম তো হতে পারে। আমার ভোট দেওয়া তো আমার গোপন ব্যাপার, সেটা প্রকাশ হবে কেন? তো জুলাই সনদে কিন্তু এটা যে হানা ভোটের এটা কিন্তু অনেক লেখার পরে এই লাস্টে ভোটারকে এটা স্বাক্ষর করতে হবে, এই করতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে জুলাই সনদটা, জুলাই সনদ যেটাকে হানা ভোটে দিল, এখন এটাতে বলেন এত সংস্কার 3 দফার ভিতরে, এটা অস্পষ্ট। ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেব বলেছে, যদিও আসিফ নজরুল সাহেব এটা বলেছে যে 18 তারিখের ভিতরে সরকার শপথ নেবে, কিন্তু আলী রিয়াজ সাহেব তো ঐক্যমত কমিশনের সহসভাপতি ছিল, হ্যাঁ, তিনি বলেছেন যে আপনার সংস্কার পরিষদ এবং গণভোটের যে গণভোট হানা ভোট, এটা 2টা পরিষদ একসাথে বসবে এবং গণপরিষদের একজন সভাপতি, সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবে। এটা 180 কার্য দিবস পরে, হ্যাঁ, তারা যে গণপরিষদ যে প্রস্তাব দিবে সেটাই পাস। অর্থাৎ আমরা কিছুদিন আগেও যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে নির্বাচনের পরেই যে কেউ সরকার হিসেবে শপথ নিতে পারবে, সেই বিষয়টা নিয়ে কি ধোঁয়াশা আছে? হ্যাঁ, ধোঁয়াশা আছে, কারণ ওটা তো মুখে যাই বলুক, আসিফ নজরুল সাহেব তো আইনগতভাবে নোবডি, সে তো ঐক্যমত কমিশনের কেউ না। সরকারের আবার প্রেস সেক্রেটারিও বলছে যে সরকার অনেকেই এটা নানান রকম করছে, আলোচনা করতেছে। আসলে সরকার আশা করি 18 তারিখের ভিতরেই শপথ নেবে, কিন্তু জুলাই সনদের ভিতরে তো তা নাই। আর আইনে ভিত্তি যেটা দিবে, এই যে প্রেসিডেন্টের আদেশে এই জুলাই সনদটা যে করলো, প্রেসিডেন্ট তো আদেশ দেওয়ার এখতিয়ার নাই, এটা তো অবৈধ। তো সুতরাং এই পুরো প্রসেসটা তো অবৈধ। এটা যদি পরে চ্যালেঞ্জ করে, এটা কি হবে?